আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এর আগের দিন তোমাদের জন্য আমি আর্টিকেলসের ভিডিও দিয়েছিলাম। আশা করি তোমাদের খুবই উপকার হয়েছে। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম প্রিপোজিশনসের ব্যবহার। প্রিপোজিশনসের ব্যবহার আজকের এই ভিডিওটা সব ক্লাসের জন্য এবং সব ধরনের এক্সামের জন্যই লাগবে, কারণ তোমরা জানো প্রিপোজিশন সব ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ, সব ক্ষেত্রেই আসে। তাই আজকের ক্লাসটা সব ধরনের স্টুডেন্টদের জন্য এবং সব ধরনের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, আর দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও সবার মাঝে, যাতে সবাই এই ভিডিওর উপকার পেতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব এখনো করোনি, বা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রিপোজিশনের ভিডিও তোমরা আগেও হয়তো অনেক দেখে থাকবে বা অনেক ক্লাস হয়তো করেছো তোমরা, কিন্তু আজকের ভিডিওটা আমি একদম সহজ সরলভাবে তোমাদের বুঝিয়ে দেব, যাতে আর কোনোদিন না ভুলো, প্রিপোজিশন যাতে কোনোদিন আর ভুল না হয়। মোস্ট ইউজফুল, যেটা সবচেয়ে ব্যবহারযোগ্য যে প্রিপোজিশনগুলো, সেইগুলোকে নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখো যে আলোচনা শুরু করছি। দেখো প্রিপোজিশনস। তাহলে প্রিপোজিশনস বাংলা মানে কি? পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী মানে কি? অন্বয় মানে কি? সম্বন্ধ। তাহলে পদের মধ্যে সম্বন্ধ বা সম্পর্ক স্থাপন করে যে অব্যয়। নিচে আমি ভেঙে লিখে দিয়েছি, দেখো প্রি মানে কি? পূর্বে। পজিশন মানে কি? স্থান। অর্থাৎ পদের পূর্বে স্থানে বসে। এখানে দেখো, অর্থাৎ প্লেস ইন ফ্রন্ট অফ এ নাউন অ্যান্ড প্রোনাউন। নাউন প্রোনাউনের আগে, ইন ফ্রন্ট মানে কি? সামনে, আগে বসে। আমি সংজ্ঞাটাও লিখে দিয়েছি, দেখো ফলো করো। সুতরাং যে ওয়ার্ড বা শব্দ, তাহলে ওয়ার্ড শব্দ একই জিনিস, শব্দটি সেন্টেন্সে অর্থাৎ একটা বাক্যে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সটির বাকি ওয়ার্ডগুলির, বাকি যে শব্দগুলো থাকে সেই সঙ্গে ওয়ার্ডগুলির সঙ্গে সেই নাউন বা প্রোনাউনের অন্বয় বা সম্পর্ক, অন্বয় মানে সম্পর্ক ঘটায়, সেই ওয়ার্ডটিকেই প্রিপোজিশন বলে। অর্থাৎ পূর্বের স্থানে বসে নাউন প্রোনাউন। এখানে উদাহরণ কিছু দিয়েছি, অনেক প্রিপোজিশন আছে। তার মধ্যে দেখো অ্যাট, ইন, অন, অফ, অ্যাভব, ফর, এটসেট্রা ইত্যাদি আরো অনেক অনেক অজস্র প্রিপোজিশন আছে। আজকে আমি আলোচনা করব যেগুলো ইউজ অফ সাম প্রিপোজিশন, কিছু প্রিপোজিশনের ব্যবহার মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো সব ক্ষেত্রেই প্রয়োজন পড়ে। দেখো প্রথমে আমি আলোচনা করেছি, দেখো একটু অন্যভাবে বলেছি কিন্তু, ইনের ব্যবহার। এখানে দেখো লিখে দিয়েছি কি? ইন মানে কি? মধ্যে। ইন মানে মধ্যে। ভালো করে খেয়াল করো, কিন্তু অবশ্যই বুঝতে পারবে। কোনো কিছুর ভিতরে অবস্থান বা স্থিতি বোঝালে ইন বসে। কোনো কিছুর ভিতরে অবস্থান বা স্থিতি, স্থিতিশীলভাবে থাকা বোঝালে। এখানে ছবিটা দেখো, ধরো এখানে দেখো একটা বক্স, ধরো একটা বাক্স, তার ভিতরে একটা বল, অবস্থান, বলের অবস্থান যদি থাকে, এই বলটা বাক্সের ভিতরে আছে। কিরকম আছে? অবস্থান লেগে আছে বা অবস্থান করেছে। উদাহরণ দিয়েছি, দেখো এক্সাম্পল, দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স। এখানে বলটা কোথায়? বাক্সের ভিতরে আছে। তাহলে বোঝা গেল, একদম প্রথমেই নিয়মেই এইটুকু বুঝে নাও যে কোনো কিছুর ভিতরে অবস্থান বোঝালে,
বা থাকা বোঝালে ইন বসে। 2 নম্বর নিয়ম দেখো, একদম চোখ বন্ধ করে বসিয়ে দেবে এগুলো। সালের আগে কি বসে? ইন বসে। যে কোনো সাল, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি 2025, 2025 সাল। তাহলে সালের আগে যে কোনো সাল, 24, 23, 22, মানে যে কোনো সালের আগে, সাল দেখলে তার আগে ইন বসাবে। তাহলে সহজ না? শুধু জাস্ট একটুখানি চোখ বুলিয়ে নিলে হয়ে যাবে তোমাদের। দেখো মাসের আগেও ইন বসে। ইন এপ্রিল, এটা যেহেতু এপ্রিল মাস তাই এপ্রিল। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রত্যেকটা মাসের আগেই কি বসে? ইন বসে। তারপর দেখো ঋতুর আগে, ঋতু, এখানে আমি উদাহরণ দিয়েছি কি ইন উইন্টার। তাহলে যে কোনো ঋতু, সেটা সামার হতে পারে, অটম হতে পারে, যে কোনো ঋতুর আগে ইন বসে। তাহলে বোঝা গেল? একদম সহজ কিন্তু। সালের আগে, মাসের আগে, তাহলে সাল হলো ইয়ার্স, এটা ইয়ার, যে কোনো মাস হলো মান্থ। তাহলে যে কোনো সাল বা মাসের আগে এবং ঋতুর আগে, ঋতু হলো কি সিজন, যে কোনো সিজন, উইন্টার সিজন হোক, সামার হোক, হ্যাঁ, বা অটম হোক, যে কোনো ঋতুর আগে ইন বসে। তাহলে দুটো পয়েন্টস ক্লিয়ার হলো। পরে দেখো কোনো বড় শহর বা স্থান বা এলাকা বা জায়গার বোঝাতে কি হয়? ইন বসে। কোনো বড় জায়গা, শহর, যে কোনো বড় শহর। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো ইন কলকাতা, কলকাতার আগে। এটা মুম্বাই হতে পারে, দিল্লি হতে পারে, যে কোনো বড় শহর। আরেকটা দিয়েছি দেখো ইন দিল্লি। যে কোনো বড় শহরের আগে ইন বসে, বা বড় স্থান বা এলাকার আগে। দেখো অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে সময় বা দিনের কোনো অংশ বোঝাতে, কোনো নির্দিষ্ট দিনের কোনো নির্দিষ্ট অংশ। অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে অনির্দিষ্ট, নির্দিষ্ট থাকবে না। কিরকম? উদাহরণ দেখো ইন দ্য মর্নিং বলতে কি বোঝায়? সকালের সময়টাকে বোঝাচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট। ইন দ্য মর্নিং, মর্নিং সকালবেলার সময়টা যতটুকু, সবটাকে বোঝাচ্ছে। ইন অ্যান আওয়ার, আওয়ার সময়, ঘন্টা বোঝাচ্ছে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার সময়টা অনির্দিষ্ট, নির্দিষ্ট করে কিন্তু যে পার্টিকুলার কিন্তু টাইম বোঝায়নি। ইভিনিং, সন্ধ্যা, পুরো সন্ধ্যাটাকে বুঝিয়ে দিচ্ছে, দেখেন পুরো সন্ধ্যাটাকে বোঝানো হয়েছে। তারপরে দেখো পেশা বা কাজ বোঝাতে, যে কোনো পেশা, যে কোনো কাজ। ইন সার্ভিস, সার্ভিস মানে কি? চাকরি, যে কোনো। ইন বিজনেস, ব্যবসা। ইন দ্য আর্মি, তাহলে যে কোনো, আর্মি একটা পেশা, যে কোনো পেশা বা কাজের আগে। হয়ে গেল তোমাদের 5টা পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট দেখো ভাষা, বিষয় যার দ্বারা কাজ হয় বোঝাতে, বিষয় যার দ্বারা কাজ হয়। শি ইজ উইক ইন ইংলিশ, সে ইংলিশে দুর্বল। তাহলে কিসে দুর্বল? ইংলিশে। তাহলে ইংলিশের আগে কি হলো? তাহলে ওই জন্য ইন হলো। আই এম স্ট্রং ইন বেঙ্গলি, আর আমি বাংলায় শক্তিশালী, স্ট্রং, মজবুত। তাই প্রথম সেন্টেন্সে ছিল সে ইংলিশে দুর্বল, পরেরটাই হচ্ছে আমি স্ট্রং ইন ইংলিশ। তাহলে এই তোমাদের ইনের ব্যবহার, এইটুকু বুঝে রাখো যে কোনো কিছুর মধ্যে বোঝালে ইন বসে, সালের আগে ইন বসে, মাসের আগে ইন বসে, ঋতুর আগে ইন বসে, কোনো ব্যাপক অনির্দিষ্ট সময় তার আগে ইন বসে, পেশা বোঝাতে ইন বসে। এইগুলো কিন্তু ভালো করে করে রাখতে হবে, একদম ক্লিয়ার। এর মধ্যে জটিল কিন্তু কিচ্ছু নেই। পরে দেখো ইনটু, আমি এই জন্য বলছিলাম যে একটু অন্যভাবে, এইভাবে কিন্তু কেউ দেখাবে না। দেখো ইনটু মানেও কিন্তু ভিতরেই হয়, ভিতরে বা মধ্যে। ইনটু মানেও তাই। তাহলে ইন মানে মধ্যে হলো, ভিতরে অবস্থান। ইনটু মানে দেখো পার্থক্যটা দেখো, আমি ওই জন্য পরপর কিন্তু যেগুলো দিয়ে মানে মধ্যে আসে বা ভিতরে আসে, আমি সেইগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তাহলে ইনটু মানে মধ্যে বা ভিতরে। কিরকম সেটা? ছবিটা দেখো, এটা ভিতর,
এটা বাইরে। তাহলে এখানে অ্যারো দিয়ে আমি দেখিয়ে দিয়েছি বাইরে থেকে ভিতরে, বোঝা গেল? বাইরে থেকে ভিতরে বোঝাচ্ছে। তাহলে বাইরে থেকে ভিতরে বোঝালে কি হবে? ইনটু হবে। তাহলে ইন মানে মধ্যে, ভিতরে, ভিতরে অবস্থান, আর এটা বাইরে থেকে ভিতরে বোঝাবে। উদাহরণটা দেখো, হি ইজ এন্টারিং, সে প্রবেশ করছে, ইনটু দ্য স্কুল, স্কুলের মধ্যে। তাহলে বাইরে থেকে ভিতরে, স্কুলের ভিতরে প্রবেশ করছে, তাই কি হলো? ইনটু হলো। পরে দেখো, হি র্যান ইনটু দ্য রুম, সে দৌড়ে রুমে, ঘরের ভিতরে প্রবেশ করলো। সে দৌড়ে বা ছুটে কি করলো? ঘরের ভিতরে প্রবেশ করলো। তাহলে বোঝা গেল বাইরে থেকে ভিতরে বোঝালে তাহলে কি হবে? ইনটু হবে। এই পর্যন্ত তোমাদের বোঝালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, মনে করে দিচ্ছি আরেকবার, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে ইন আর ইনটুর ব্যবহার বুঝলে দুটোর মানে কিন্তু মধ্যে আসছে, কিন্তু ব্যবহারের ডিফারেন্স কি বুঝলে? ইন অবস্থান বোঝাবে, ইনটু বাইরে থেকে ভিতরে গতি বোঝাবে, বাইরে থেকে ভিতরে গতি বোঝাবে। পরে দেখো অ্যামং, অ্যামং মানেও কিন্তু মধ্যে। আমি বলেছিলাম তোমাদের যে একটু অন্যভাবে প্রিপোজিশনটাকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব, সেটা করার চেষ্টা করছি। তাহলে অ্যামং মানে মধ্যে। কিরকম মধ্যে? ছবিটা দেখো, এখানে 4টে বক্স কেটেছি, তার ভিতরে একটা বল রেখেছি। তাহলে এটা কি বোঝাচ্ছে? তাহলে অনেকের মধ্যে, এক একটা বক্স তাহলে অনেকের মধ্যে বোঝালে। ডিফারেন্সটা দেখো, অনেকের মধ্যে বোঝালে। উদাহরণ কি দিয়েছি? ডিভাইড দ্য অ্যাপেলস অ্যামং দ্য বয়েজ, হ্যাঁ, ভাগ করে দাও, হ্যাঁ, আপেলগুলিকে বালকদের মধ্যে। তাহলে বুঝতে পারলে? আবার দেখো বিটুইন মানেও মধ্যে, কিন্তু বিটুইন মানেও মধ্যে। কিরকম মধ্যে? ছবিটা দেখো, ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি কিন্তু আমি, ছবি দিয়ে দিয়ে এটা চিত্র এঁকে দেখিয়ে দিয়েছি। দুটো দেখো, দুদিকে দুটো বক্স দেখো, আর মাঝখানে বলটা দেখো। তাহলে দুটো বক্সের মাঝখানে বলটার অবস্থান। তাহলে দুইয়ের মধ্যে বোঝাতে, দুইয়ের মধ্যে বোঝাতে, সংজ্ঞাটা দেখো, দুইয়ের মধ্যে বোঝাতে কি হয়? বিটুইন ব্যবহার করা হয়। উদাহরণটা কি দিচ্ছি? ইউ মাস্ট কাম, তুমি অবশ্যই আসবে, বিটুইন 7 AM and 8 AM, সকাল 7টা বা 8টার মধ্যে। এই যে দুটোর মধ্যে বোঝাচ্ছে, দুইয়ের মধ্যে বোঝাচ্ছে। তাহলে এই গেল তোমাদের মধ্যে বা ভিতরে বোঝাতে যে বিষয়টা। আর ডিফারেন্সটা তোমরা বুঝতে পারলে? ইন মানে মধ্যে অবস্থান, আর যেগুলো আমি তোমাদের বলে দিলাম সেইগুলো একটু মনে রাখতে হবে। ইনের যেগুলো বলে দিয়েছি, সালের আগে, মাসের আগে, ঋতুর আগে, কোনো বড় শহরের আগে, অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে। আর ইনটু মানে কি বলেছি? বাইরে থেকে ভিতরে। আর এমন হলো অনেকের মধ্যে বা অনেকের ভিতরে, আর বিটুইন হলো দুইয়ের মধ্যে। তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। পরে দেখো ঠিক অনুরূপভাবে অনের ব্যবহারও আমি এনেছি। অনের ব্যবহারটাও তোমাদের ঠিক একইভাবে। তাহলে অন মানে উপরে, তাহলে উপরে বোঝাতে যে প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয় আমি সেইগুলোকে এনেছি তোমাদের পরপর। উপরে বোঝাতে যে প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয় সেগুলো পরপর এনে বুঝিয়ে দিয়েছি। দেখো অন, দেখো তাহলে অন মানে কি? উপরে। ছবিটা দেখো, এটার বক্স কেটেছি, তার উপরে বলটা রেখেছি। তাহলে উপরে, একদম উপরে। উপরে কি? এটা অবস্থান করা বা ছুঁয়ে থাকা বোঝাতে। 1 নম্বর পয়েন্ট দেখো, কোনো কিছুর উপরে অবস্থান বা ছুঁয়ে থাকা বোঝাতে কি হয়? অন হয়। অবস্থান বা ছুঁয়ে থাকা বোঝাবে। তাহলে এখানে এই বক্সের উপরে লেগে থাকবে বলটা। উদাহরণটা দেখো, দি পেন ইজ অন দি বুক, বা অন দি খাতা। এই খাতার উপরে যদি পেনটা আমি রেখে দিই এভাবে, তাহলে কি হবে? তাহলে দি পেন ইজ অন দি খাতা, খাতার উপরে পেনটা। অবস্থান বোঝাবে, উপরে অবস্থান বোঝাবে। 2 এর উদাহরণটা দেখো, হি ইজ সিটিং অন দ্য চেয়ার, সে বসে আছে অন দ্য চেয়ার, চেয়ারের উপরে। কোথায়? উপরে। তাহলে অন মানে কিন্তু উপরে। কোথায় বসে আছে? চেয়ারের উপরে, অবস্থান। পরে দেখো 2 নম্বর নিয়ম, দিন ও তারিখের পূর্বে। একদম সহজ, কিন্তু পড়তে হবে, একটু পড়তে হবে। দিন আর তারিখ দেখো, অন মানডে, সোমবারের আগে, হ্যাঁ, এটার যে কোনো দিন হতে পারে, টিউসডে, ওয়েডনেসডে, যে কোনো দিন হতে পারে। তাহলে দিনের আগে অন বসে, আর অন 5th আগস্ট। তাহলে এখানে কি হলো? তারিখ।
তারিখের আগে অন বসে। তাহলে আগে আমরা ইনের ক্ষেত্রে দেখেছিলাম সাল, দেখেছিলাম ইনের ক্ষেত্রে সাল, মাস, ঋতু। এখানে অনেক ক্ষেত্রে দেখো, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছো? অনেক ক্ষেত্রে কি হলো, দিন এবং তারিখের আগে অন বসে। পরে দেখো 3 নম্বর, বিষয় বোঝাতে অন বেঙ্গলি, অন ইংলিশ, অন হিস্টোরি, এখানে দুটো উদাহরণ দিয়েছি আমি, অন জিওগ্রাফি, যে কোনো বিষয় বোঝাতে, অন দ্য সাবজেক্ট, বিষয়। সদস্য বোঝাতে বা কোনো কিছুর সম্বন্ধ বোঝাতে অন দ্য কমিটি, কমিটির সদস্য। তাহলে সদস্য বোঝাতে অন দ্য কমিটি, তাহলে কি হলো, কমিটির সদস্য। এছাড়াও কিছু উদাহরণ আমি এখানে দিয়ে দিয়েছি, এগুলো একটু পড়ে রাখো, একদম চোখ বন্ধ করে আসলেই ওইটাই লিখে দেবে। অন ফুট, পায়ে হেঁটে, অন ফুট। অন ডিউটি, কর্তব্যরত অবস্থায়। অন দ্য বাইসাইকেল, হ্যাঁ বাইসাইকেলের উপরে। অন মিল্ক, অন মিল্ক, মিল্ক হলো দুধ, এখানে বাঁচার উপকরণ লিখে দিচ্ছি আমি, বাঁচার উপকরণ, যে কোনো বাঁচার উপকরণ বোঝাতে অন ব্যবহার হবে। পরে দেখো অ্যাভব মানে উপরে, আমি কি বলেছিলাম তোমাদের, ঠিক ইন, তারপরে ইনটু, বিটুইন এবং এমন, যেভাবে এনেছিলাম পরপর চারটেই মানে ছিল মানে ভিতরে, কিন্তু পার্থক্য ছিল যেটুকু, অনেক ক্ষেত্রেও দেখো ঠিক সেইভাবে। তাহলে অন মানে উপরে, এখানে অ্যাভবের ব্যবহার, অ্যাভব মানেও কিন্তু উপরে। তাহলে অন মানে কি ছিল, স্পর্শ বা লেগে থাকা, উপরে লেগে থাকা, স্পর্শ বোঝাচ্ছিল। এখানে দেখো অ্যাভবের ব্যবহার দেখো, উপরে থাকবে কিরকম, উপরে ছুঁয়ে না থাকা বোঝাতে বা অনেক উপরে বা ঠিক উপরে। উদাহরণ দেখো, দি ফ্যান ইজ মুভিং জাস্ট অ্যাভব আওয়ার হেড, তাহলে এই হচ্ছে অ্যাভব। তাহলে ফ্যানটা ঘুরছে আমাদের জাস্ট কি মানে কিছুটা উপরে, ওই যে ঠিক উপরে। আর ছুঁয়ে থাকবে না, কিছুটা উপরে বা অনেক উপরে। 2 নম্বর উদাহরণ দেখো, দি স্কাই ইজ অ্যাভব আওয়ার হেড, আকাশ হচ্ছে আমাদের মাথার উপরে, তাহলে অনেকটা উপরে বলে দিয়েছি নিয়মে। পরে দেখো ওভার, তাহলে 3টে মানে কিন্তু একই। ওভারটা দেখো, ওভার মানেও, ওভারের ব্যবহার, ওভার মানেও কিন্তু উপরে। কি বলেছে, উপর দিয়ে পার হয়ে যাওয়া বা অতিক্রম করা বোঝাতে, উপর দিয়ে পার হয়ে যাওয়া বা অতিক্রম করা বোঝাতে কি হচ্ছে, ওভার। দেখো, দ্য ব্রিজ রান ওভার দ্য লেজি ডগ, বোঝা যাচ্ছে? তাহলে কুকুরটা কি করলো, আস্তে আস্তে লেজি ডগ ব্রিজটা পার হচ্ছে, অতিক্রম করছে উপর দিয়ে, কিন্তু অতিক্রম করা বোঝাচ্ছে। তাহলে এই তোমাদের ইন এবং অনের ব্যবহারটা সুন্দরভাবে তোমাদের বোঝানো হলো। আরেকবার অনের ব্যবহারটা দেখে নাও, মানে কিন্তু সব উপরে একই, অন, অ্যাভব, ওভার, 3টেরই মানে একই। তাহলে অনটা ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও, কোনো কিছুর উপরে লেগে থাকা বা অবস্থান বোঝাতে কিন্তু অন হয়, ছুঁয়ে থাকা বোঝাবে কোনো কিছুর উপরে। আর দিন তারিখের আগে চোখ বন্ধ করে অন বসিয়ে দেবে, যে কোনো দিন তারিখের আগে চোখ বন্ধ করে অন বসিয়ে দেবে। আর যে কোনো বিষয়, হ্যাঁ হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, বেঙ্গলি, তার আগে কিন্তু কি হবে, অন হবে। সদস্য বোঝাতে, ওই যে কোনো কিছু সদস্য বোঝাতে কিন্তু কি হবে, অন হবে। আর নিচের ওয়ার্ডগুলো এইগুলো একটু পড়ে রাখবে, এইগুলো, এই শব্দগুলো দেখলেই তার আগে অন বসিয়ে দেবে। আর অ্যাভব বললাম উপর দিয়ে ছুঁয়ে না থাকা বোঝাবে, ঠিক উপরে বা অনেকটা উপরে। তাহলে দেখো, আর ওভার, ওভার মানে হচ্ছে অতিক্রম করে যাওয়া, উপর দিয়ে পার হয়ে যাবে বা অতিক্রম করে যাবে। তাহলে এতক্ষণ তোমরা দেখলে ইনের ব্যবহার এবং অনের ব্যবহার, আমি যতটা সম্ভব, যতটা পরিষ্কারভাবে, সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর বুঝতে পারলে তোমাদের জন্যই কষ্ট করে ভিডিও আনলাম। অবশ্যই লাইক, কমেন্ট করো, শেয়ার করে দাও বেশি বেশি। সবাই যাতে, সব ধরনের স্টুডেন্ট বা শিক্ষার্থীরা যাতে এই সুবিধা পেতে পারে, উপকার পেতে পারে, বুঝতে পারে, তার জন্য বেশি বেশি করে শেয়ার করে দাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো। এরপরে বাকি প্রিপোজিশন, সেগুলো নিয়েও আলোচনা করব আমি। দেখো, যেগুলো আজকে এনেছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রয়োজন হয় সব ক্ষেত্রেই, সেইগুলো এনেছিলাম। দেখো, পর নেক্সটগুলো আবার আলোচনা করব।
তাহলে তোমরা ইন এবং অনের ব্যবহার তো দেখলে, এইবারে দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, এগুলো প্রয়োজনে লাগে, খুবই দরকারি, সেগুলো নিয়ে আলোচনা করছি। ভালো করে মনোযোগ দিয়ে দেখো। অবশ্যই তাহলে আর প্রিপোজিশন নিয়ে তোমাদের ভাবতে হবে না, অবশ্যই পারবে। দেখো অ্যাট এর ব্যবহার। অ্যাট মানে কি? অ্যাট মানে তে বা প্রতি হয়, কিন্তু অ্যাটের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবহার কিন্তু লক্ষণীয়। খেয়াল করো অ্যাটের ব্যবহার। 1 নম্বর নিয়ম দেখো, ছোট শহর বা স্থান। ছোট শহর, খেয়াল করো কি বলেছে দেখো, ছোট শহর বা স্থান বা অবস্থান বোঝাতে ছোট শহর। তাহলে বড় শহরে কি হচ্ছিল? ইন হচ্ছিল। ছোট শহর দেখো, তাহলে বড় শহর কি? ইন কলকাতা। কিন্তু ছোট শহর দেখো, হি লিভস এট গোমা, সে গোমায় বাস করে। তাহলে সে বাস করে কোথায়? গোমা। ছোট শহর গোমা, ছোট জায়গা, তাই অ্যাট হলো। হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে। তে, এই যে তে বোঝাচ্ছে অবস্থান, বাড়িতে অবস্থান, তে বা প্রতি, তাহলে অ্যাট। বুঝতে পারলে? নির্দিষ্ট সময় বোঝাতে, নির্দিষ্ট সময়, ব্যাপক সময়, ব্যাপক অনির্দিষ্ট সময় বোঝাতে কি বসছিল? ইন বসছিল। এখন দেখো নির্দিষ্ট সময় বোঝাতে কিরকম? উদাহরণ দেখো, প্রত্যেকটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, ভালো করে ফলো করো। শি কেম হেয়ার অ্যাট 10 AM, সে আসবে এখানে 10টার সময়। তাহলে নির্দিষ্ট 10 AM মানে নির্দিষ্ট 10টায়, সকাল 10টা। দেখো উই স্লিপ অ্যাট নাইট, আমরা ঘুমাই রাত্রে, অ্যাট নাইট। তাহলে রাত্রের আগে কি হলো? নির্দিষ্ট টাইম, তাহলে এখানে হলো অ্যাট নাইট। এছাড়া অ্যাট মিডনাইট, অ্যাট 3 o'clock, একদম পার্টিকুলার টাইম। অ্যাট 1 PM মানে দুপুরে 1টা। অ্যাট এনি মোমেন্ট, যে কোনো মুহূর্ত। তাহলে যে কোনো মুহূর্ত বোঝাতে নির্দিষ্ট সময়, তাহলে এগুলো প্রত্যেকটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাই কি হলো? অ্যাট হলো। তারপর দেখো দিক বা দিকে, কোনো দিক বা দিকে বোঝাতে। দে থ্রো দ্য স্টোন, তারা পাথরটা ছুঁড়েছে কোথায়? অ্যাট দ্য বয়, বালকটির দিকে। এই যে দিকে, অ্যাট দি বয়, দিকে, পাথরটা বালকটির দিকে ছুঁড়েছে। তাহলে কি বললাম? দিকে বোঝাতে, কোনো দিকে। পরেরটা দেখো, হি এইমড হিজ গান অ্যাট দ্য বার্ড, মানে কি দাঁড়ালো দেখো, এম মানে কি? লক্ষ্য করা। সে লক্ষ্য করলো, হিজ গান বা তাক করলো তার বন্দুকটা, অ্যাট দ্য বার্ড, পাখিদের দিকে। তাহলে আসছে, বুঝতে পারছো? তাহলে দিকে বোঝালে কি হবে? অ্যাট বসবে। তাহলে যদি এরকম ধরনের সেন্টেন্স থাকে, আর ধরো দি বার্ড থাকলো, তাহলে এখানে শূন্যস্থানে দেখা যাচ্ছে প্রিপোজিশন বসাতে হবে, তখন কি বসাবে? অ্যাট বসাবে। বুঝতে পারলে? নেক্সট দেখো, বয়স, পেশা, ব্যবসা বোঝাতে বা মূল্য পরিমাপ। কটা উদাহরণ আমি দিয়েছি দেখো, বয়স, পেশা, ব্যবসা, যে কোনো। শি ডায়েড, সে মারা গেছে অ্যাট দ্য এজ অফ 70, অ্যাট দ্য এজ অফ 70, তাহলে এখানে বয়স হলো 70 বছর বয়সে সে মারা গিয়েছিল। তাই জন্য কি হলো? বয়স বোঝাচ্ছে বলে এখানে কি হলো? অ্যাট হলো। অ্যাট বিজনেস, ব্যবসা বোঝাচ্ছে, আমি কিন্তু লিখে দিয়েছি এখানে ব্যবসা। পেশা, অ্যাট ওয়ার্ক, কাজ। অ্যাট ₹5, তাহলে মূল্য। অ্যাট 50 কিলোমিটার, 50 কিলোমিটার, তাহলে এটা কি বোঝাচ্ছে? পরিমাপ, কতটা দূরত্ব? 50 কিলোমিটার। তাহলে বুঝতে পারলে? ক্লিয়ার হলো? দেখো এখানেও আমি তাই করেছি, কিন্তু টু মানেও যায়, যা। দেখো এই অ্যাট মানে যা হলো, অ্যাট মানে কিন্তু দিকে বা প্রতি, তে। টু মানে দেখো, টু এর ব্যবহার, টু মানেও কি? টু মানেও কিন্তু তে বা প্রতি। 1 নম্বর দেখো, ভার্বের পূর্বে ইনফিনিট হিসেবে কাজ করে। কিরকম? যেতে, খেতে, বসতে, মানে যে কোনো ভার্ব। এখানে দেখো গো মানে যাওয়া, কাম মানে আসা, ইট মানে খাওয়া, এই ধরনের যে কোনো ভার্বের আগে ইনফিনিট হিসেবে বসে টু। তাহলে হলো। পরেরটা দেখো, কোনো দিকে গতি বোঝাতে। হি ইজ গোয়িং টু স্কুল, এগুলো সহজ সেন্টেন্স, তোমরা জানো, সে স্কুলে দিকে যাচ্ছে, ওই যে গতি, হি ইজ গোয়িং টু স্কুল। নেক্সট দেখো, উদ্দেশ্য বোঝাতে, যে কোনো উদ্দেশ্য, কি বলেছে দেখো,
হি ইনভাইট মি টু ডিনার, তাহলে সে ইনভাইটেড আমাকে নিমন্ত্রণ করেছে, মানে আমাকে টু ডিনারে রাত্রে খাবারে আমাকে নিমন্ত্রণ করেছে। তাহলে কি ডিনারের উদ্দেশ্যে, তাহলে এখানে আমি বলেছি উদ্দেশ্য বোঝাতে। এছাড়াও এখানে কটা শব্দ দিয়েছি দেখো, চোখ বন্ধ করে এই ওয়ার্ডগুলো আসে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এর আগে চোখ বন্ধ করে এইগুলো বসিয়ে দেবে। টু ডিউটি, তাহলে কর্তব্য বোঝাতে কি হচ্ছে টু ডিউটি। টু ড্রিঙ্কিং, কোনো কিছুতে আসক্ত বা আসক্তি বোঝাতে, কোনো কিছুতে আসক্তি বোঝাতে টু ড্রিঙ্কিং। টু দ্য NH3, যতদূর সম্ভব, এটা রোড, তাহলে NH30 পর্যন্ত। দেখো তারপরে মর্নিং টু ইভিনিং, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে পর্যন্ত বোঝাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ফেস টু ফেস মানে কি সামনাসামনি, তাহলে সামনাসামনি বোঝাতে বা সামনে বোঝাতে ফেস টু ফেস বোঝাতে কি হবে টু হবে। টুর মানে কিন্তু তে বা প্রতি। পরে দেখো অফের ক্ষেত্রে একটাই কথা প্রথমে তোমাদের বলি, অফ মানে হলো র বা এর। অফ শব্দটি র বা এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো যে কোনো ক্ষেত্রেই, দিস বুক অফ মোহন, বইটা কার? মোহনের। দেখো এখানে বাংলাটা আমি লিখে দিচ্ছি, মোহনের। কার? মোহনের। এর আসছে না, র বা এর আসছে কিন্তু। দিস চেন ইজ মেড অফ গোল্ড, এই চেনটা তৈরি কিসে তৈরি? অফ গোল্ড, সোনার তৈরি। তাহলে চেনটা কিসের তৈরি? সোনার তৈরি। র আসছে না? হ্যাঁ র আসছে কিন্তু, তাহলে সোনার তৈরি, এটা মনে রাখবে। অফ এর মানে হলো র বা এর। পরেরটা দেখো, 2 নম্বর নিয়ম দেখো, কারণ বোঝাতে, যে কোনো ধরনের কারণ বা হেতু, হেতু মানেই কারণ, তাহলে কারণ বোঝাতে হি ডায়েড অফ কলেরা, সে মারা গিয়েছিল কিসে? কলেরায়। তাহলে কলেরা ছিল তার মৃত্যুর কারণ, তাহলে বোঝা গেল। পরে দেখো সম্বন্ধ বোঝাতে, সম্বন্ধ, ইটস এ স্টোরি অফ লাভ, তা গল্পটা হলো কিসের? ভালোবাসার, অর্থাৎ ভালোবাসার সম্বন্ধের সঙ্গে এই গল্পটার সম্পর্ক। তাহলে সম্বন্ধ বোঝাতে কি হবে? অফ হবে। পরে দেখো উৎপত্তি বোঝাতে, কোনো কিছুর উৎপত্তি বোঝাতে কি হবে? অফ হবে। মাই ফাদার কেম অফ এ নোবেল ফ্যামিলি, তাহলে আমার বাবা এসেছিলেন মহান পরিবার থেকে। এসেছিলেন মানে কি? জন্মেছিলেন। উৎপত্তি, এখানে উৎপত্তি, তাহলে আমার বাবা জন্ম হয়েছিল, আমার বাবা এসেছিলেন নোবেল ফ্যামিলি, মহান পরিবার থেকে, মহৎ পরিবার থেকে এসেছিলেন। এই তোমাদের দেখালাম। তাহলে এখানে তোমরা দেখলে অ্যাট, টু এবং অফের ব্যবহার। আশা করি বুঝতে পারছো, একদম সহজ কিন্তু। অ্যাড মানে তে বা প্রতি, ছোট জায়গার আগে অ্যাড বসে, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে, দিকে বোঝাতে অ্যাড, বয়স, পেশা, ব্যবসা একটু মনে রাখতে হবে, একটু কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। এগুলো একটু পড়ে রাখলেই দেখবে সব আমি বুঝিয়ে দিলাম, এরপরে একটু পড়ে রাখবে, দেখবে সবই পারছো প্রিপোজিশন। টু এর ব্যবহার, এটাও দেখলাম তোমাদের বোঝালাম। টু মানে কি? তে বা প্রতি বোঝাতে টু এর ব্যবহার হয়ে থাকে। নিয়মগুলো একটু দেখে নেবে। আর ইনফিনিট হিসেবে টু বসে ভার্বের আগে। অফ মানে তো র বা এর, যে কোনো র বা এর বোঝালেই অফ বসাবে। তাছাড়াও 2-3টে নিয়ম আছে, এগুলো একটু দেখে রাখবে, তাহলে সব কিছু তোমাদের কাছে পরিষ্কার হবে। দেখো আরও এছাড়াও আরও কটা ইম্পর্টেন্ট যেগুলো আসার মতো আসে, সেগুলো নিয়েও আমি তোমাদের আলোচনা করে দেবো, আজকে করছি। বাই, বাই মানে কি? দ্বারা। বাই মানে হচ্ছে দ্বারা। এখানেও দেখো আমি সেই বা এবং উইথ দুটোর মানেও কিন্তু দ্বারা, এখানেও কিন্তু দুটোকে একসঙ্গে রেখে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। ঠিক যেমন ইনের সঙ্গে যেগুলো মধ্যে অনেকগুলো মানে ছিল কিন্তু পার্থক্য ছিল তাদের মধ্যে, সেগুলো দেখালাম, অনও তাই করেছি। এখানে দেখো বাই আর উইথ, তাহলে বাই মানে হলো দ্বারা। কি রকম? ব্যক্তি বা প্রাণীর দ্বারা বোঝাতে, ব্যক্তি বা প্রাণীর দ্বারা বোঝাতে কি হবে? বাই হবে। উদাহরণটা দেখো, দি টাইগার ওয়াজ কিল্ড বাই বাঘা যতীন,
বাঘটা কি নিহত হয়েছিল কার দ্বারা? বাঘাযতীন দ্বারা। অর্থাৎ বাঘাযতীন বাঘটিকে মেরে ফেলেছিল। তাহলে এখানে বাঘ হলো বাঘাযতীন ব্যক্তি বিশেষ, তাই এখানে বাই হলো। তাহলে ব্যক্তির আগে বাই, মনে রাখো ব্যক্তির আগে বাই হবে কিন্তু। তারপর দেখো 2 নম্বর নিয়ম দেখো, নিকটে, কাছে, পাশে বোঝাতে। উদাহরণ দেখো, আওয়ার স্কুল ইজ বাই এ রিভার। আমাদের স্কুলটা কোথায়? একটা নদীর পাশে। আমাদের স্কুলটা কোথায়? নদীর পাশে। তারপর দেখো 2 নম্বর, দি চাইল্ড স্যাট। শিশুটি বসলো কোথায়? বাই হার সিস্টার, তার সিস্টারের দিদির বা বোনের পাশে বসেছিল। তাহলে পাশে বোঝাতে কি হবে? বাই হবে। পাশে বোঝালে বাই হবে। নেক্সট দেখো, ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময় বোঝাতে। ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়, হি উইল কাম, সে আসবে, কাম ব্যাক, ফিরে আসবে বাই 10 o'clock, তাহলে 10টার সময়। তাহলে সে হি উইল কাম ব্যাক, সে ফিরে আসবে বাই 10 o'clock, একদম নির্দিষ্ট সময়। 10 o'clock মানে 10টার সময়, নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই। আর ভবিষ্যৎকাল যেহেতু উইল আছে, শ্যাল উইল থাকলে ভবিষ্যৎ, ফিউচার টেন্স, ফিউচার ভবিষ্যৎকাল। তাহলে এখানে ভবিষ্যৎ বোঝাচ্ছে, ভবিষ্যতে নির্দিষ্ট সময় বোঝাতে কি হবে? বাই হবে। তারপরটা কি হচ্ছে দেখো 4 নম্বর নিয়মে, কিভাবে বোঝাতে। হি গোজ টু স্কুল বাই স্কুল কার, সে স্কুলে যায় স্কুল কারে করে, স্কুল গাড়িতে করে সে স্কুলে যায়। তাহলে এখানে কি দাঁড়ালো? কিভাবে বোঝাতে, কিভাবে যায় বোঝাতে কি হলো? বাই হলো। তারপর দেখো উইথ মানেও কিন্তু দ্বারা লিখে রেখেছি, পার্থক্যটা দেখো, দ্বারা হলো ওটাও বাই মানেও দ্বারা, তাহলে উইথ মানেও দ্বারা। তাহলে দুটোর ব্যবহার ডিফারেন্সটা দেখো, ওই জন্য একসঙ্গে লিখেছি। তাহলে বাই মানে হলো ব্যক্তির দ্বারা, উইথ মানে হলো বস্তুর দ্বারা। দেখো বুঝতে পারছো? বস্তুর দ্বারা। কিরকম হলো? বস্তুর দ্বারা বোঝাতে। উদাহরণ দেখো, হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক। সাপটিকে মেরে ফেলেছে কি দিয়ে? স্টিক, লাঠি দিয়ে। তাহলে লাঠি কি জড়বস্তু না? বস্তু। তাহলে হলো উইথ। আর এটা ব্যক্তি হলে কি হতো? যেমন বাঘাযতীন আগে কি হয়েছে? বাই হয়েছে। তাহলে ব্যক্তি বা প্রাণীর দ্বারা বোঝাতে কি হয়েছে? বাই। আর এখানে বস্তুর দ্বারা বোঝাতে কি হয়েছে? উইথ। হি রোট উইথ এ পেন, সে লিখছে কি? পেন দিয়ে। আমি লিখছি, দেখো আমি লিখছি কি দিয়ে? পেন দিয়ে। আই এম রাইটিং এ পেন, আমি লিখছি পেন দিয়ে। তাহলে এখানে দিয়ে বোঝাতে কি হলো? হি রোট উইথ এ পেন, সে লিখছে পেন দিয়ে। তাহলে এই দ্বারা বোঝাতে এখানে কি হবে? কিসের দ্বারা? বস্তুর দ্বারা। কি হবে? উইথ। পরে দেখো, সঙ্গে থাকা বোঝাতে। ফিল দ্য বাকেট উইথ ওয়াটার, সঙ্গে থাকা বোঝাতে ফিল দ্য বাকেট, বালতিটা পূর্ণ করো উইথ ওয়াটার, জল দিয়ে। তাহলে কি বোঝা যাচ্ছে? সমস্ত কিন্তু জল দিয়ে পূর্ণ করো। তাহলে দ্বারা কিন্তু, উইথ মানেও দ্বারা। আই লিভ উইথ মাই প্যারেন্টস, আই লিভ আমি বাস করি, উইথ মাই প্যারেন্টস কোথায়? সঙ্গে থাকা বোঝাতে। এখানে কি বোঝাচ্ছে? 2 নম্বর নিয়মে সঙ্গে থাকা বোঝাতে। তাহলে আই লিভ উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার সঙ্গে বাস করি বা থাকি। শি ইজ হ্যাপি উইথ মি, সে আমার সঙ্গে খুশি। তাহলে সঙ্গে এই যে উইথ মি আমার সঙ্গে। তারপর দেখো ফর মানে কি? জন্যে। ফর মানে হলো জন্য। তাহলে মানেটা আমি প্রত্যেকটার মানে কিন্তু লিখে দিয়েছি এখানে। তাহলে ফরের ব্যবহার, ফর মানে হলো জন্য। 1 নম্বর দেখো, জন্য, উদ্দেশ্য বা কারণ বোঝাতে। জন্য, উদ্দেশ্য বা কারণ বোঝাতে কি হবে? ফর হবে। তাহলে ফর মানে হলো জন্য। দেখো উদাহরণ দেখো, আই এম ওয়েটিং ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করছি। দেখো জন্য আসছে কিন্তু, ফর, আই এম ওয়েটিং ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করছি। হি ওয়েন্ট, সে গেল, ফর এ ওয়াক। তাহলে কিসের জন্য গেল সে? হাঁটার জন্যে। এ ওয়াক, হাঁটার জন্যে। তাহলে জন্যে বোঝাচ্ছি কিন্তু। তাহলে জন্যে বোঝালে কি হবে? ফর হবে। পরে দেখো, ব্যাপক সময় নির্দেশ করতে। ব্যাপক সময় কি হবে? ফর। আই হ্যাভ বিন রিডিং ফর 4 hours, আমি পড়ছিলাম কি? পড়িতেছি
কতক্ষণ ধরে? 4 ঘন্টা ধরে, অনেক সময়। তাহলে ব্যাপক সময় বোঝাতে কি হবে? ফর, 4 আওয়ার্স, 4 ঘন্টা ধরে ফর হবে। আই হ্যাভ নট সিন হিম, হ্যাঁ, ফর ইয়ার্স, আমি তাকে দেখিনি বছরের পর বছর ধরে, আমি অনেক দিন, তাহলে অনেক সময়, অনেক দিন ধরে, অনেক বছর ধরে আমি তাকে দেখিনি। তাহলে ব্যাপক সময় নির্দেশ করছে, তাই এখানে কি হলো? ফর হলো, দুটো ক্ষেত্রেই। নেক্সট দেখো, বিনিময় ও পক্ষে বোঝাতে, পক্ষে, কারো পক্ষে। সে স্পোক ফর হিজ ফ্রেন্ড, সে কথা বলছে ফর হিজ ফ্রেন্ড, কি কথা বলছে? তার বন্ধুর পক্ষ নিয়ে, হ্যাঁ, বন্ধুর জন্যে। ফর মানে জন্যে, এখানে পক্ষে, ফর মানে জন্যে কিন্তু, তাহলে বন্ধুর জন্যে অর্থাৎ বন্ধুর পক্ষে কথা বলছে। সে স্পোক ফর হিজ ফ্রেন্ড, তাহলে বন্ধুর জন্যে বা বন্ধুর পক্ষে কথা বলছে। কাইন্ডলি স্ট্যান্ড ইন দ্য কিউ ফর মি, দয়া করে দাঁড়িয়ে যাও, কিউ মানে লাইনে, ফর মি আমার জন্যে। তাহলে কি বলেছে? তাহলে এখানে জন্যে বোঝাচ্ছে, আবার পক্ষেও বোঝাচ্ছে। তাহলে লিখে দিচ্ছি আমি, ওখানে পক্ষে বোঝালে কি হবে? ফর হবে। গন্তব্যস্থান বোঝাতে, গন্তব্য বোঝাতে, গন্তব্যস্থান বোঝাতে। দেখো, হি সেট আউট ফর হোম, সেট আউট মানে যাত্রা করা, ফর হোম সে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে। সেট আউট ফর হোম, বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে। তাহলে এই যে কোথায়? গন্তব্যস্থল হোম। শি লেফট ফর স্কুল, সে স্কুলের উদ্দেশ্যে যাত্রা করেছে। তাহলে গন্তব্যস্থল এখানে কি ছিল? স্কুল, আগেরটা কি ছিল? হোম। তাহলে বাড়ির উদ্দেশ্যে, স্কুলের উদ্দেশ্যে। তাহলে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করা বোঝালে কি হবে? ফর হবে। দেখো, তারপরে ফ্রম, ফ্রম মানে কি? ফ্রম মানে হইতে, মানে লিখে দিয়েছি, ফ্রম মানে হইতে, ফ্রম এর ব্যবহার, ফ্রম মানে হইতে, তাহলে ফ্রম এর ব্যবহার। তাহলে হইতে থেকে বোঝালেই ফ্রম হবে। একদম প্রথম কন্ডিশন হলো হইতে থেকে বোঝালেই কি হবে? ফ্রম হবে। উদাহরণ দেখো, হি কাম ফ্রম কলকাতা, সে এসেছে কোথা থেকে? কলকাতা থেকে, কলকাতা থেকে। আর সে কোথা থেকে আসছে? কলকাতা থেকে। তাহলে ফ্রম মানে থেকে, তাহলে হইতে থেকে থাকলেই ফ্রম হবে, কিন্তু ফ্রম মানেই কিন্তু হইতে বা থেকে। হি ফিল ডাউন ফ্রম দ্য রুফ, সে পড়ে গেল কোথা থেকে? ছাদ থেকে। তাহলে এখানেও থেকে বোঝাচ্ছে, তাহলে ফ্রম দ্য রুফ, ছাদ থেকে পড়ে গেল। তাহলে থেকে বোঝালে কি হবে? ফ্রম হবে। যাত্রা শুরু বোঝাতে, কোনো কিছু যাত্রা করা, কোনো কিছু যাওয়ার বোঝাতে। দ্য ট্রেন স্টার্টস, ট্রেনটা শুরু করবে, যাত্রা শুরু করে ফ্রম হাবড়া, কোথা থেকে? হাবড়া থেকে। তাহলে দেখো, প্রত্যেকটার মানে কিন্তু থেকে, সে যে এখানে হইতে থেকে বোঝাক, যাত্রা শুরু বোঝাক, মানেটা কি দাঁড়াচ্ছে? দেখো, এখানে থেকে, হাবড়া থেকে, তাই না? ফ্রম কলকাতা, কলকাতা থেকে। তাহলে দেখো, মাই ব্রাদার উইল গো টু দিল্লি, দিল্লি যাবে ফ্রম কলকাতা, কলকাতা থেকে। তাহলে প্রত্যেকটার মানে কিন্তু থেকে, এই জিনিসটা মাথায় রাখো, থেকে বোঝাচ্ছে কিন্তু। তারপর দেখো, কারণ বোঝাতে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে ভুগছে কিসে? জ্বরে। তাহলে কি? ফ্রম ফিভার। তাহলে কি কারণ? তার ভোগার কারণ কি? ফিভার, জ্বর। তাহলে এই জন্য এখানে কি হলো? ফ্রম হলো। তাহলে কারণ বোঝালো, ওই জন্যে ফ্রম হলো। তারপর দেখো, উৎস বোঝাতে, কোনো কিছু উৎস। লাইট কামস ফ্রম দ্য সান, তাহলে লাইট, আলো আসে কোথা থেকে? সূর্য থেকে। তাহলে আলোর উৎস কি? সূর্য। তাহলে আলোর উৎস কি? সূর্য। তাহলে উৎস বোঝালে কি হবে? ফ্রম হবে। এটা মনে রাখবে। তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রিপোজিশনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো করে। আর তোমাদের তাই এতক্ষণ তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানালাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বেশি বেশি শেয়ার করে দেবে, সবার মধ্যে শেয়ার করে দেবে, কারণ এই ভিডিও সকল শিক্ষার্থীদের জন্য দরকার এবং সকল পরীক্ষার জন্য কিন্তু প্রয়োজনীয় কিন্তু। আর যেগুলো আসার মতো গুরুত্বপূর্ণ প্রিপোজিশনস সেইগুলোই আলোচনা করলাম। আর শেষে আবার বলতে যাই, তোমরা
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে সবার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম।